হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের ভূগোলের মক টেস্ট সিরিজ 3 নিয়ে হাজির হয়েছি। তোমাদের গুরুত্বপূর্ণ 36টি এমসিকিউ এবং এসএকিউ এই মক টেস্ট সিরিজ 3তে আলোচনা করব। তোমরা জানো তোমাদের যে ফাইনাল অর্থাৎ মাধ্যমিক 2026-এর 36টি এমসিকিউ এবং এসএকিউ থাকবে, যার মধ্যে 14টি থাকবে এমসিকিউ এবং 22টি থাকবে এসএকিউ অর্থাৎ 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো চলো আজকের সেটটি শুরু করি প্র্যাকটিস করা। বিভাগ গ 14টি প্রশ্ন রয়েছে এমসিকিউ টাইপের। সঠিক উত্তরটি এখান থেকে নির্ণয় করতে হবে। প্রথমে রয়েছে একের দাগের 1 নম্বর, অবরোহণ প্রক্রিয়ায় উদাহরণ হলো ক ভূমিকম্প, খ অগ্নুৎপাত, গ আবহবিকার, ঘ পথ সঞ্চালন। তো সঠিক উত্তরটি হবে আবহবিকার। অবরোহণ প্রক্রিয়া অর্থাৎ ক্ষয়জাত প্রক্রিয়া, যেখানে আবহবিকার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস ঘটায়। একের দাগের 2 নম্বর প্রশ্ন, শীতকালে হিমরেখার উচ্চতা ক কমে যায়, খ বেড়ে যায়, গ একই থাকে, ঘ দ্বিগুণ হয়। তো সঠিক উত্তরটি হবে কমে যায়, কারণ শীতকালে হিমরেখার উচ্চতা কমে আর গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে। একের দাগের 3 নম্বর প্রশ্ন, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো কত মিলিবার। তো সঠিক উত্তরটি হবে অপশন গ 1013.25 মিলিবার। একের দাগের 4 নম্বর প্রশ্ন, রেড ইন্ডিয়ানরা যে বায়ুকে তুষার ভক্ষক নামকরণ করেছেন তা হলো ক চিনুক, খ মিস্টাল, গ ফন, ঘ বোরা। তো সঠিক উত্তরটা হবে অপশন ক চিনুক। চিনুককে তুষার ভক্ষক বলা হয় কারণ এটি একটি উষ্ণ প্রকৃতির বায়ু, এর ফলে তুষার গলে যায়। একের দাগের 5 নম্বর প্রশ্ন, একটি চন্দ্রমাসের দৈর্ঘ্য কত। একটি চন্দ্রমাসের দৈর্ঘ্য 27.1/3, অপশন খ। এবারে একের দাগের 6 নম্বর প্রশ্ন, আর্সেনিক এক প্রকার ক তরল বজ্র, খ গ্যাসীয় বজ্র, গ বিষাক্ত বজ্র, ঘ বিষহীন বজ্র। তো সঠিক উত্তরটি হবে গ বিষাক্ত বজ্র। একের থেকে 7 নম্বর প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ক কাগজের টুকরো, খ ইঞ্জেকশন সিরিঞ্জ, গ মোবাইল ভাঙা ফোন, ঘ ফলের খোসা। তো চিকিৎসা সংক্রান্ত বলেছে, সেজন্য এখানে হবে ইঞ্জেকশন সিরিঞ্জ। 8 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ক নামচা বারোয়া, খ কলসুবাই, গ গিন্নার, ঘ গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। একের দাগের 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো ক গোদাবরী, খ কাবেরী, গ কৃষ্ণা, ঘ তুঙ্গভদ্রা। সঠিক উত্তরটা হবে গোদাবরী, এবং গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। স্টুডেন্টদের কাছে আমি দুঃখিত যে আমার এই ভিডিওগুলি করার সময় হয়তো তোমাদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের শব্দ আসতে পারে। আমি বেশিরভাগই ভিডিওগুলি করে থাকি রাত্রের সময়, এবং সেই সময়ে ঝিঝি পোকার আওয়াজ ইত্যাদি ইত্যাদি এসে থাকে। আমার তো নিজস্ব কোনো স্টুডিও নেই, তাই এই ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো এসে থাকে। আমি বেশিরভাগ ভিডিওগুলি শ্যুট করে থাকি আমার মোবাইল এবং ট্যাবের মাধ্যম দিয়ে। সেই জন্য এই ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আসার জন্য আমি দুঃখিত। আমাদের মূল উদ্দেশ্য কিছু শিক্ষা লাভ করা, তাই আমাদের ফোকাসটা করা দরকার পড়ার দিকে। একের দাগে 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত ক যোধপুরে, খ লখনৌতে, গ কোয়েম্বাটুরে, ঘ ভোপালে। তো সঠিক উত্তরটি হবে ভোপালে, অপশন ঘ ভোপালে। একের দাগের 11 নম্বর প্রশ্ন, ভারতের ইক্ষ রাজ্য হলো ক উত্তরপ্রদেশ, খ পাঞ্জাব, গ হরিয়ানা, ঘ মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে ইক্ষ রাজ্য বলা হয়। একের দাগের 12 নম্বর প্রশ্ন, গোলাপি শহর নামে পরিচিত ক বেঙ্গালুরু, খ দিল্লি, গ জয়পুর, ঘ কলকাতা। তো গোলাপি শহর বা পিঙ্ক সিটি নামে পরিচিত অপশান ঘ জয়পুর, এবং বেঙ্গালুরুকে বলা হয় উদ্যান নগরী, আর কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বা আনন্দের শহর, আবার প্রাসাদের শহরও বলা হয়। একের থেকে 13 নম্বর প্রশ্ন, শিল্প স্থানিকতা তত্ত্বে পণ্য সূচকের ধারণা কে দেন। সঠিক উত্তরটি হবে ওয়েবার। একের দাগের 14 নম্বর প্রশ্ন, টোপোসিটের সূচক সংখ্যা 73 AY 10 হলে আরএফ কত হবে। তো আরএফ হবে অপশান ক 1:50,000। এবারে বিভাগ খ। বিভাগ খতে রয়েছে 6টি প্রশ্ন। এখানে শুদ্ধ এবং অশুদ্ধ কোনটি সেটি লিখতে হবে। প্রথমে 2-এর দাগের 2.1-এর 1 নম্বর প্রশ্ন, পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। তো সঠিক উত্তরটি হবে এখানে অশুদ্ধ, কারণ পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন এবং সলিসিবরি বেরি। গিলবার্ট ব্যবহার করেন গেট কথাটি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে আগত সৌরবিকিরণের 34% কার্যকারী সৌরবিকিরণ হিসেবে গণ্য করা হয়। এটিও অশুদ্ধ। পৃথিবীতে আগত সৌরবিকিরণের কার্যকারী সৌরবিকিরণের পরিমাণ হলো 66%। 2-এর দাগে 3 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হচ্ছে।
এটি শুদ্ধ হবে। ভারত মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, এছাড়াও আটলান্টিক মহাসাগরেও শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। 4 নম্বর প্রশ্ন, আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হলো মধ্যপ্রদেশ। এটি ভুল। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। রাজস্থান হলো আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য। 5 নম্বর প্রশ্ন, কার্পাস একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। এটি শুদ্ধ। কার্পাসকে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে। এটিও শুদ্ধ। ভারতকে প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে। 7 নম্বর প্রশ্ন, র্যাডার একটি সক্রিয় সেন্সারের উদাহরণ। এটিও শুদ্ধ। এবারে 2.2 এর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। তোমরা এর আগেও দুটো মক টেস্টে এই প্রশ্নটি পেয়েছো। বায়ুর কোনো একটি যন্ত্রাংশের নাম এসেছে। তো বায়ুর যন্ত্রাংশ যেমন গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে, বায়ুর দিক মাপা হয় বাত পতাকার সাহায্যে, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, এবং বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। সিজিগি অবস্থানে চাঁদ, সূর্য ও পৃথিবী ড্যাশ কোণে অবস্থান করে? 180 ডিগ্রি কোণে বা সরল রেখায় অবস্থান করে। 4 নম্বর প্রশ্ন, শহর থেকে দূরে নিচু উন্মুক্ত স্থানে বজ্র জমা করাকে কি বলা হয়? ভরাটকরণ বলা হয় বা ল্যান্ডফিল। 5 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা। 1956 সালে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য ভাগ করা হয়। 6 নম্বর প্রশ্ন, হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? তো হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম রাজ্য হলো এখানে হরিয়ানা। হরিয়ানাতে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম। এবারে 7 নম্বর প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের সেন্সাস অনুসারে নারী পুরুষের অনুপাত সর্বনিম্ন কোন রাজ্যে? তো হরিয়ানাতে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম। সবচেয়ে বেশি হচ্ছে কেরলে। 2-3 নম্বর প্রশ্ন অর্থাৎ 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? তাকে বলা হয় ভ্যালি ট্রেন। 2 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? ডবসন এককে পরিমাপ করা হয়। সোমালি স্রোত কোন মহাসাগরে দেখা যায়? তো সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। এছাড়াও ভারত মহাসাগরে মাদাগাস্কার স্রোত দেখা যায়। দূষিত বায়ু দূষণমুক্ত করার যন্ত্রের নাম কি? দূষিত বায়ু দূষণমুক্ত করার যন্ত্রের নাম হলো স্ক্যাবার। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ অংশ কোনটি? হিমালয়ের বলেছে এখানে, সেই জন্য সর্বোচ্চ অংশ হবে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা। আর যদি বলতো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে হতো K2। 6 নম্বর প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? কেরলের সাক্ষরতার হারও বেশি এবং লিঙ্গ অনুপাতও বেশি। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোনটি? দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হলো কলকাতা। এই কলকাতা দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ রেলের সদর দপ্তর। তাছাড়াও মেট্রো রেলের সদর দপ্তরও কলকাতায় অবস্থিত। মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যে স্থানে স্থাপন করা হয় তাকে কি বলা হয়? সেই স্থানটিকে বলা হয় প্ল্যাটফর্ম। তো এই ছিল তোমাদের আজকের মক টেস্ট সিরিজের 3য়তম পার্ট। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের কত স্কোর হচ্ছে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।